ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ সরকারি চাকরি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সবকিছু ভালোমতো জানতে পারবেন। তো যে সকল পদ রয়েছে সেটা যে ১ম এই উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রয়েছে ১৫৫ জন। এখানে গ্রেড ৯ ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং মাঠ কর্মকর্তায় ১১৭৫ জন আবেদন করতে পারবেন। আ আবে ১১৭৫ জন লোক নিবে। এখানে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। এখানেও কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনারা pdbf.gov.bd এই ওয়েবসাইটে কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনাদের বয়স ৩১ মার্চ ২০২৫ ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এরপরে আপনাদের যে সকল সনদপত্র কোটাধারী আছেন তাদেরকে সে সনদ দরকার হবে। অনলাইন আবেদনের শুরু হবে ২৫ মার্চ ২০২৫ সকাল ১০ টায় এবং শেষ হবে ১৪ এপ্রিল ২০২৫ বিকাল ৫ টায়। তো pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের ছবি প্রয়োজন হবে ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল। তো এখানে আপনাদের ১ নং ক্রমিকের জন্য ৳২২৩ এবং ২ নং ক্রমিকের জন্য ৳১৬৮ ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনাদের জমা দিতে হবে। তো তাহলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার আ পরবর্তীতে আপনারা সেটি দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন। তো এখানে যে নিয়মাবলী দেয়া আছে এসএমএস দেওয়ার, সেই নিয়ম অনুযায়ী আপনাদের এসএমএস দিতে হবে। তো এই হচ্ছে টোটাল নিয়োগের সবকিছু। তো পরবর্তী নিয়োগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।